আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা আমাদের কোর্সের আইএসআইএফআরএস এর আহ, বেশ কয়েকটা সেশন নিয়েছি। আহ, কিন্তু এখনো আমরা IS-12টা এখনো নেইনি। এটি যেহেতু ডেফার্ড ট্যাক্সের সাথে রিলেটেড, আজকে ট্যাক্সের সেশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। IS-7 দেখি নেই, অন্যগুলো মোটামুটি আমাদের হয়েছে। সো আজকে এই যে আমরা বলেছিলাম যে সেভেন্থ ক্লাস এবং হচ্ছে এইট এইট ক্লাস, এখানে আমরা মূলত হচ্ছে ফার্স্ট অফ অল ইনকাম ট্যাক্সের প্র্যাকটিক্যাল আসপেক্ট গুলো দেখবো, যেহেতু আমরা এই কোর্সটার নামই হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং আইএফআরএস। আইএফআরএস নিয়ে আমরা কাজ করছি, আরো করব কিছুটা। ট্যাক্সেশন মানে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ভিএটি, ইনডাইরেক্ট ট্যাক্স, এবং আরজেসি রেগুলেশন। তো আরজেসি রেগুলেশন নিয়ে আরেকটা ক্লাসের অংশ থাকবে, এটা হচ্ছে 8 নম্বর ক্লাস। তো আজকে সম্ভবত আমাদের সেভেন্থ ক্লাস, সেই অনুযায়ী মোটামুটি ক্লাসগুলো আমাদের ঠিকই আছে। দুইটা আইএফআরএস এখনো বাকি আছে, বাট আজকে আমরা প্রিপারেশন অফ ফাইন্যান্স স্টেটমেন্ট কমপ্লাইং দ্য ইনকাম ট্যাক্সের যে পার্টটা, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইনকাম ট্যাক্সের কি কি আসপেক্ট গুলো আমাদেরকে দেখতে হবে প্রিপারেশনে, এক। আর সেকেন্ড হচ্ছে এটা রিটার্ন লিখবার সময় আমরা কিভাবে কমপ্লাই করব সেটা আমরা দেখব। তো এটা যেটা হচ্ছে আমাদের বিসলিউশন পিএলসির কোম্পানি সেক্রেটারি সিএফও হিসেবে রোল প্লে করে আমাদের মাঝার। উনি আমাদের ফার্ম থেকেই কোর্স কোয়ালিফাইড করা, বেশ কিছুদিন আগে উনি কোর্স শেষ হয়েছে। উনি গত 6-7 বছর যাবত আমাদের সাথে কাজ করছেন। এর আগে উনি সিটি এসকেপে অ্যাকাউন্টসে কাজ করেছেন, তারও আগে ল্যাবেডে অ্যাকাউন্টস ম্যানেজার ছিলেন। তো মোটামুটি মাজারের একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আমি যেহেতু সে আমার সাথে কাজ করে, তো আমি আজকে মাজারকে রিকোয়েস্ট করব যে আমরা এখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যদি প্রেফারেবলি ভালো হয় যদি আমরা বিসলিউশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে ডিসকাস করে সেটা অনুযায়ী ট্যাক্সের রিটার্ন লেখা এবং সেই জায়গাগুলো আমাদেরকে একটু গাইড করেন, আমাদের একটু দেখান প্র্যাকটিক্যালি। যেহেতু আমি এইটা মাঝার এই কাজটা সরাসরি নিজে করে, তার কাছ থেকে বুঝতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমি কোশ্চেন আনসারগুলো নিব। সো আমি এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করব এবং মাঝারকে একটু অ্যালাউ করে দিবেন আমাদের জারিফ, যাতে করে মাঝার ক্লাসটা নিতে পারে। সো মাঝার ইটস ইটস আপনি দেখেন আপনি ইয়ে করতে পারছেন কিনা, আপনি স্ক্রিন শেয়ার পাচ্ছেন কিনা মাঝার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আমি মাজারুল ইসলাম, সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে বিসলিউশন পিএলসিতে কাজ করতেছি শফিক স্যারের সাথে, এবং কি স্যারের ফার্মেও সিনিয়র ম্যানেজার হিসেবে রোল প্লে করতেছি। আমরা আজকে আমাদের বিসলিউশন পিএলসির অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এর একদম প্র্যাকটিক্যালি আমরা একদম আমাদের নিজের কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা ট্যাক্স ফাইলটা রেডি করব সেগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব। আহ, স্যার, তাহলে আমি শুরু করতে পারি স্যার? প্লিজ করেন করেন, ও, জি। থ্যাংক ইউ স্যার। মাজার যেহেতু খুব নিয়মিত ক্লাস নেয় না, কোনো কোনো জায়গায় হয়তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক হিম। উনি আপনাকে ব্যাখ্যা করবে ইনশাল্লাহ। আপনারা ক্লাসটা এনজয় করেন। মাঝার যতটুকু সময় লাগে, দেখেন আজকের ক্লাসটা যদি যতটুকু সম্ভব সম্ভব, প্রয়োজনে আমরা মানে একটা ক্লাসেই শেষ করবার চেষ্টা করেন, হ্যাঁ প্লিজ। ওকে স্যার। স্ক্রিন শেয়ারটা কি দেখা যাইতেছে? আমি স্ক্রিন শেয়ার আমরা করছি। আমরা ইয়ে দেখছি মাজার, আমরা হচ্ছে আপনাকে এই আপনার ফোল্ডারটার ভিতরে ট্যালি অ্যাকাউন্টস, তারপরে ওইটা আছে, বাট ওটা ওপেন হচ্ছে না। আপনি যেটা করেন, আপনি হচ্ছে ফাইলগুলো আগে ওপেন করে মিনিমাইজ করেন, তারপরে স্ক্রিন শেয়ারে যান, তাহলে ভালো দেখাইতে পারবেন। ওকে স্যার, শিওর স্যার। স্ক্রিন শেয়ার থেকে বন্ধ করে যান, আগে ক্লোজ করেন, ক্লোজ করে এইগুলো ফাইলগুলো ওপেন করেন। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন এই কাজগুলো আহ, আপনাদের আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে কখনো কখনো লাগবে। বাজার আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন আগে, স্টপ শেয়ারিং ক্লিক করে, হ্যাঁ রাইট। এবার দেখা যাচ্ছে, রাইট। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়, প্লিজ। ওকে, শিওর। হ্যাঁ। থ্যাংক ইউ।
আমরা সর্বপ্রথম যেটা দেখব, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম। ফর্ম ফর্মে অনেকগুলো পার্ট আছে। আমরা পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত দেখব, এবং ভেরিফিকেশন, ইনস্ট্রাকশন, অ্যাকনলেজমেন্ট এবং কি ট্যাক্স ক্যালকুলেশন পর্যন্ত দেখব। আমরা প্রথমে শুরু করি পার্ট 1 থেকে। পার্ট 1-এ যদি আমরা দেখি, এখানে আইটি 11 গ 2023, এই ফর্মটা, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 নতুন ফর্মটাই আমরা কাজ করব, দেখব। এখানে যেটা প্রথমে করতে হবে, এখানে আপনার 1 নম্বরে আমাদের কোম্পানির নেম অফ ট্যাক্স পেয়ার, কোম্পানির নেমটা এখানে ফিল আপ করতে হবে। বিসলিউশন পিএলসি, কোম্পানির নেম বিসলিউশন পিএলসি। দেন আমাদের 2 নম্বরে টিন নাম্বারটা দিতে হবে কোম্পানির। এখানে অনেকগুলা ঘর আছে, প্রত্যেকটা নাম্বার কেয়ারফুলি এখানে ইনপুট দিতে হবে। দেন 3 নম্বরে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বারটা দিতে হবে। দেন 4 নম্বরে ডিবিএস নাম্বার, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। এখানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে অডিট করার পরে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন নাম্বার অডিটর দিয়ে থাকে, সেই নাম্বারটা আমরা এখানে কেয়ারফুলি ইনপুট দিব। দেন আমাদের 5 নম্বরে সার্কেল, সার্কেল 162, আর ট্যাক্স জোন বিতে আছে 8 নম্বর জোন। আমরা এটা ফিল আপ করবো। দেন 6 নম্বরে রিটার্ন সাবমিশন টাইপ, সেলফ অ্যাসেসমেন্ট, নর্মাল অ্যান্ড আদার্স। আমরা যেহেতু সেলফ অ্যাসেসমেন্টে জমা দিয়েছি, এখানে সেলফ অ্যাসেসমেন্টে আমরা টিক দিব। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, ইনকাম ইয়ার 22-23, আর ক্লোজিং ডেট অফ দ্য ইনকাম ইয়ার 30শে জুন 2023। এখানে 9 নম্বরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট। যেহেতু আমাদের এটা লোকাল কোম্পানি, আমরা রেসিডেন্টে টিক দিব। দেন 10 নম্বরে আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে কোম্পানির কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা এখানে ইনপুট দিব। দেন আছে টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বারটা যদি আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি। দেন মোবাইল নাম্বার, আমরা এখানে একটা মোবাইল নাম্বার ইনপুট দিব। দেন ইমেল আইডি, আমরা ইমেল আইডি ইনপুট দিব। দেন 11 নম্বর কলামে আছে বিজনেস টাইপ, বিজনেস টাইপটা আমরা কোন ধরনের, কোন টাইপের বিজনেস, সেটা আমরা এখানে ইনপুট দিব। যেহেতু বিসলিউশন পিএলসি আইটি এনাবেল অ্যান্ড কনসালটেন্সি টাইপের বিজনেস করে, সেটা আমরা এখানে আইটি এনাবেল সার্ভিস অ্যান্ড কনসালটেন্সি আমরা এটা এখানে ইনপুট দিয়েছি। দেন 12 নম্বর কলামে আছে বিজনেস নেচার, এটা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড না লোকাল বিজনেস, কোন ধরনের, কোন টাইপের বিজনেস করে, সেটা এখানে টিক দিতে হবে। যেহেতু এটা লোকাল বিজনেস করে, আমরা লোকালে টিক দিয়েছি। দেন 13 নম্বর কলামে আছে ইনকর্পোরেশন নাম্বার, কোম্পানির সার্টিফিকেট সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থেকে আমরা ইনকর্পোরেশন নাম্বারটা এখানে কেয়ারফুলি ইনপুট দিব। দেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আমরা ইনকর্পোরেশন ডেটটা পাবো, ইনকর্পোরেশন ডেটটা এখানে আমরা কেয়ারফুলি ইনপুট দিব। দেন 15 নম্বর কলামে আছে liable to furnish a statement of international transaction under section 238। এখানে যেহেতু ইন্টারন্যাশনাল কোনো ট্রানজাকশন হয় না, এখানে আমরা নোতে টিক দিব। দেন 16 নম্বরে আমরা ইন কেস অফ লায়াবল টু ফার্নিশ স্টেটমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হ্যাজ দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বিন অ্যাটাচ, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় না, এখানে যদি হয়তো কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা দিতে হইতো, যেহেতু নাই আমরা এখানে নোতে টিক দিব। আমাদের পার্ট 1 এখানে বেসিক্যালি কোম্পানি ইনফরমেশন, কোম্পানি রিলেটেড ইনফরমেশনগুলো আমরা ইনপুট দেওয়ার পরে পার্ট 1 এর কাজ আমাদের কমপ্লিট হবে। দেন আমরা যদি পার্ট 2-তে যাই, পার্ট 2-তে আমরা কি কি দেখবো? পার্ট 2-তে আমরা দেখবো স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স ফর দ্য ইনকাম ইয়ার ইনডেট। এখানে আমরা ইনকাম ইয়ার ইনডেট 30শে জুন, এটা আবার এখানে আমরা ইনপুট দিব। দেন নেম অফ দ্য কোম্পানি ট্যাক্স পেয়ার, এখানে নেম অফ দ্য কোম্পানি ট্যাক্স পেয়ার এবং টিন নাম্বার আমরা এখানে আবার ইনপুট দিতে হবে। এখানে আমরা প্রথম পেজ থেকে লিঙ্ক করেও আনতে পারি, সেটা আমাদের এখানে লিঙ্ক করাই আছে। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে যদি আমরা লিঙ্ক বেসিসে কাজ করি। আমাদের একবার ইনপুট দিলে বাকি ইনফরমেশনগুলো, যে সেম ইনফরমেশনগুলো আমরা লিঙ্কের মাধ্যমে নিয়ে আসতে পারবো। দেন পার্টিকুলার্স অফ টোটাল ইনকাম,
পার্টিকুলার্স অফ টোটাল ইনকাম আমরা কি কি দেখব? এখানে এক নাম্বার আছে ইনকাম ফ্রম রেন্ট। আমাদের কোনো রেন্টাল ইনকাম থাকলে এখানে চলে আসবে বা দেখাইতে হবে। যেহেতু আমাদের রেন্টাল ইনকাম বিসোলিউশন পিএলসি নাই, এখানে জিরো। দেন আছে কি ইনকাম ফ্রম এগ্রিকালচার। আমাদের এগ্রিকালচার থেকে যদি কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে ইনকাম ফ্রম এগ্রিকালচারের ইনকামটা এখানে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার পোর্শনে কোনো ইনকাম নাই, সেহেতু এখানে জিরো। দেন 3 নম্বর ইনকাম ফ্রম বিজনেস, ট্যাক্স এক্সাম্পটেড 6 শিডিউল প্যারা 1 প্যারা 21 এর অনুকূলে আমরা ইনকাম ফ্রম বিজনেসের ইনকামটা এখানে আমরা শো করতেছি। এটা আমরা ডিটেলস ট্যাক্স ক্যালকুলেশনে দেখতে পারবো। এটা এখানে আমরা লিঙ্ক করে নিয়ে আসছি আমাদের এই ইনকামটা। এটা আমরা ডিটেলসে দেখবো একটু পরে। দেন আমাদের 4 নাম্বার আছে কি ক্যাপিটাল গেইন। এখানে আমাদের ক্যাপিটাল গেইনের কোনো ইনকাম নাই, সেহেতু এখানে জিরো। যদি ক্যাপিটাল ইনকাম গেইনের কোনো ইনকাম থাকতো সেক্ষেত্রে এখানে চলে আসতো। দেন 5 নাম্বারে কি আছে? 5 নাম্বারে আছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ব্যাংক ইন্টারেস্ট, প্রফিট, ডিভিডেন্ড, সিকিউরিটিজ। হ্যাঁ, আমাদের এখানে ডিভিডেন্ড থেকে ইনকাম আছে। যেহেতু আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে শেয়ার মার্কেটে, আমরা ওইখান থেকে কিছু ডিভিডেন্ড ইনকাম করছি, ওই পোর্শনটা এখানে আহ, চলে আসছে। আমরা ক্যালকুলেশন শিটে এখান থেকে ডিটেলস দেখতে পারবো। একটু পরে আমরা এটা দেখব। দেন যদি আমরা যাই ইনকাম ফ্রম আদার সোর্স, আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি কি আছে? রয়্যালিটি, লাইসেন্স ফি, রিয়েলাইজ গেইন অন ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটি, ক্যাশ ইনসেন্টিভ ফ্রম গভর্নমেন্ট, এটসেট্রা। এখানে আর আদার্স ইনকাম আরো থাকতে পারে। এখানে যেহেতু আমাদের রিয়েলাইজ গেইন ফ্রম ইনভেস্টমেন্ট অফ সিকিউরিটি থেকে আমাদের কিছু ইনকাম আছে, ওইটা আমরা এখানে নিয়ে আসছি। সেটা আমরা এখানে লিঙ্ক থেকে ক্যালকুলেশন শিট থেকে আমরা দেখব। ডিটেলসে আমরা একটু পরে দেখব অ্যাকাউন্টস থেকে আমরা কিভাবে এখানে নিয়ে আসছি। দেন আমরা এখানে 7 নাম্বার কি আছে? ট্যাক্সেবল ইনকাম ফ্রম ফরেন সোর্স। ফরেন সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা এখানে চলে আসবে। যেহেতু বিসলিউশন পিএলসির কোনো ফরেন সোর্স থেকে ইনকাম নাই এখানে, তাই জিরো। এখন 8 নাম্বারে কি আছে? 8 নাম্বারে টোটাল ইনকাম, 1 থেকে আমাদের 7টা হেডে যে ইনকাম গুলো হয়েছে টোটালটা সাম করার পরে এখানে টোটালটা চলে আসবে। দেন সেকেন্ড পার্ট 2 সেকেন্ড পার্টে কি আছে? কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স। এখানে ইনকাম ট্যাক্স কত টাকা আসবে সেটার ক্যালকুলেশনটা। এখানে 9 নম্বরে আছে ট্যাক্স কম্পিউটেশন অন টোটাল ইনকাম। টোটাল ইনকাম থেকে আমাদের ট্যাক্স কত আসছে সেটা লিঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন শিট থেকে চলে আসছে আমাদের 98,013 টাকা। দেন ট্যাক্স রিবেট, যদি কোনো ট্যাক্স রিবেট থাকে এখান থেকে ট্যাক্স রিবেটটা অ্যাডজাস্ট করতে হবে। দেন যেহেতু এখানে ট্যাক্স রিবেটের কোনো ইস্যু নেই, এখানে এটা জিরো। দেন নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, 9 থেকে 10 মাইনাস করার পরে এই আপনার, যেহেতু এখানে 10-এ জিরো, সেহেতু সেম ফিগারটাই থাকবে 98,013 টাকা। দেন 12 নম্বর কি আছে আমাদের? মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্সের কোনো ইস্যু নাই। টার্ন ওভার ট্যাক্স তো এখানে অ্যাপ্লিকেবল হবে না। দেন 14 নম্বর কি আছে? টোটাল ট্যাক্স পেয়েবল হায়ার, সিরিয়াল নাম্বার 11, 12 এন্ড 13-র মধ্যে যেটা হায়ার। এখানে 11, 12, 13-র মধ্যে হায়ার হয়েছে কত আমাদের? 98,013 টাকা, ওইটাই। দেন 15 নম্বরে আমাদের ডেইলি ডেইলি ইন্টারেস্ট, পেনাল্টি অর এনি ট্যাক্স পেয়েবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইফ এনি। যদি আমাদের কোনো পেনাল্টি থাকে, কোনো আমরা যদি ডিউ টাইমে ট্যাক্স রিটার্নটা দিতে ব্যর্থ হই, সেক্ষেত্রে এখানে আমাদের কিছু পেনাল্টি বা ইন্টারেস্টের ইস্যু আসছে। যেহেতু আমরা ডিউ টাইমের ভিতরেই দিছি, আমাদের এখানে কোনো পেনাল্টি বা ইন্টারেস্টের ইস্যু আসে নাই, সেহেতু এটা জিরো। টোটাল ট্যাক্স পেয়েবল আমাদের কত? 98,013 টাকা, সেম ফিগারটাই। দেন আমাদের স্টেটমেন্ট অফ ট্যাক্স পেমেন্ট, আমাদের ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসটা এখানে চলে আসবে 17 নম্বর থেকে। ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এটা আমাদের ডিভিডেন্ড থেকে যে 20% ট্যাক্স ডিডাক্ট করছে 10,056 টাকা, সেটা আমাদের এখানে ক্যালকুলেশন থেকে চলে আসছে। দেন এইটার কিন্তু প্রুফটা অ্যাটাচ করতে হবে, অ্যাডভান্স। দেন 18 নম্বরে অ্যাডভান্স ট্যাক্স পে, অ্যাটাচ প্রুফ। অ্যাডভান্স ট্যাক্স এখানে নাই, জিরো।
যদি থাকতো আমাদের এখানে চলে আসতো, এবং কি সেটার ডকুমেন্টও রিটার্নের সাথে সাবমিট করতে হবে। দেন 19 নম্বরে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, ইফ এনি, মেনশন অ্যাসেসমেন্ট ইয়ার অফ রিফান্ড। যদি প্রিভিয়াস কোনো অ্যাডজাস্টমেন্টের ইস্যু থাকে, এখানে সেটা চলে আসবে, এবং কি অ্যাসেসমেন্ট ইয়ারটা মেনশন করতে হবে। দেন অ্যামাউন্ট পেড, পেড উইথ রিটার্ন, রিটার্নের সাথে আমরা কত টাকা পেড করছি, 98,013 টাকা আমরা এ চালানের মাধ্যমে পেড করছি। টোটাল ট্যাক্স পেডটা আমাদের কত তাহলে, 10,000 প্লাস 98,013, টোটাল 1,08,069 টাকা। দেন আমাদের এখানে 22 নম্বরে কি আছে, অ্যাক্সেস পেমেন্ট। যদি কোনো অ্যাক্সেস পেমেন্ট থাকে হয় অ্যাপ্লিকেবল, যেহেতু নাই এখানে জিরো। আমাদের এর মাধ্যমে তাহলে আমাদের পার্ট 2 কমপ্লিট হলো। এখন আমরা পার্ট 3 দেখবো, পার্ট 3-তে কি থাকে। পার্ট 3-তে তেমন রিলেটেড এখানে আমাদের কিছুই কিছুই নাই, তারপরে আমরা একটু দেখবো এখানে। সেম আবার কোম্পানির নেম, বিসলিউশন পিএলসি এবং টিন নাম্বারটা যেহেতু লিঙ্ক করে, যেহেতু আমরা এখানে নিয়ে আসছি, সেম আমরা একবার ইনপুট দেওয়ার পরে বাকিগুলো লিঙ্কে আমরা চলে আসবে অটো। এখানে কি কি আছে এই পার্ট 3-তে আছে, এতে আছে ইনকাম এনজয় ট্যাক্স এক্সামটেড। যদি আমরা কোনো ট্যাক্স এক্সাম্পশন এনজয় করি, সেটার ডিটেলসটা এখানে সার্ট দিতে হবে। সোর্স, সেকশন, এসআরও, অ্যামাউন্ট, টাকা কত টাকা আমরা ট্যাক্স এক্সাম্পশন যদি থাকে, এটা যেহেতু নাই এখানে, এটা ব্ল্যাঙ্ক আছে। বিতে কি আছে, ইনকাম, ইনকাম এনজয় রিডিউস ট্যাক্স। কোনো রিডিউস ট্যাক্সের ইস্যু যদি থাকে, সেটা আমরা কোনো সার্কুলার বা এসআরওর আন্ডারে যদি এটা বেনিফিট নেওয়া হয়, সেটা ডিটেলসটা এখানে ইনফরমেশনটা দিতে হবে। সিতে কি আছে, স্টেটমেন্ট অফ ট্যাক্স বেনিফিট এনজয় অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ A+B। মানে A+B-তে আমরা যদি কোনো বেনিফিট পাই, টোটাল এখানে সাম করে দিব। সেম জিনিসটা এখানে 1 নম্বর কি আছে, ট্যাক্স পেয়েবল হয় আর প্যারাগ্রাফ A and B শ্যাল নট অ্যাপ্লিকেবল, ট্যাক্স পেয়েবল ইন অ্যাকর্ডেন্স উইথ প্যারাগ্রাফ A and B। 3 নম্বরে কি আছে, অ্যামাউন্ট অফ ট্যাক্স বেনিফিট ইন অ্যাকর্ডেন্স উইথ প্যারাগ্রাফ A and B। অ্যামাউন্ট অফ ট্যাক্স বেনিফিট, টোটাল ট্যাক্স বেনিফিটটা কত এখানে যদি থাকে, সেটা ক্যালকুলেশন করলে চলে আসবে। এই হলো আমাদের পার্ট 3। এখন যদি আমরা পার্ট 4-এ যাই, পার্ট 4-এ কি আছে, পার্ট 4-এ আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদের ইনপুট দিতে হবে। আমরা 1 নম্বরে আমরা কি আছে আমাদের, সেম জিনিস, কোম্পানির নেম এবং টিন নাম্বার এখানে আবার দিতে হবে। যেহেতু লিঙ্ক করা, এটা একবার ইনপুট করলে আমাদের প্রত্যেকটা শিটে এটা চলে আসবে। এখানে 2টা পার্ট আছে, পার্ট A, B and C, 3টা পার্ট। 3টা পার্টের মধ্যে এতে আমাদের কি কি আছে, পার্টিকুলার অফ ব্যাংক অ্যাকাউন্টস। আমাদের বিসলিউশন পিএলসির কি কোন কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, ডিটেলসটা এখানে দিতে হবে। সেটা যদি আমরা অ্যাকাউন্টসের সাথে রিলেট করি, আমরা অ্যাকাউন্টস থেকে এটা নিয়ে আসি। আমরা একটু অডিটেড অ্যাকাউন্টসে যাব। অডিটেড অ্যাকাউন্টসটাকে দেখা যাইতেছে স্ক্রিনে? আসছে না। আসতেছে না? আচ্ছা, আমি একটু আবার দেখি। এখন দেখা যায় অডিটেড অ্যাকাউন্টসটা, বিসলিউশন পিএলসি, এটা এক্সেল ফরম্যাট। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি দেখবো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ব্যাংক ডিটেলসটা দেখবো। ব্যাংক ডিটেলসটা আমাদের কোথায় আছে, ব্যাংক ডিটেলসটা কারেন্ট অ্যাসেটে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে আপনার 10 নম্বর নোটসে আছে। আমরা যদি 10 নম্বর নোটসে যাই, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট আমাদের 10-এর 1, 10.1-এ আছে ক্যাশ অ্যাট ব্যাংক। আমাদের এখানে কি কি ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ব্যাংক, প্রাইম ব্যাংক। এই 5টা ব্যাংক আমরা আমাদের ট্যাক্স রিটার্নে শো করতে হবে।
ট্যাক্স রিটার্নে যদি আমরা যাই, ট্যাক্স রিটার্নে দেখা যায় আমাদের এখানে দেখেন শাহজালাল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি। শাহজালাল ব্যাংক আমাদের মেইন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, দেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গুলশান ব্রাঞ্চ, দেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ডাচ বাংলা ব্যাংক মতিঝিল ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেমটা আর অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেকটা দিতে হবে। আল আরাফা ব্যাংক কর্পোরেট ব্রাঞ্চ হেড অফিস, এটা দেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। প্রাইম ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, দেন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। মানে এখানে আপনার পার্ট এ তে আপনার ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক কোন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটা আছে সেই ইনফরমেশনগুলো এখানে ইনপুট দিতে হবে। এগুলো আমাদের পার্ট ওয়ান ব্যাংক পার্ট। এখন আমরা পার্ট বি তে কি দেখবো? রিটার্নে পার্ট বি তে দেখবো আমরা পার্টিকুলার অফ ডাইরেক্টরস, আমাদের ডাইরেক্টরসদের নামগুলো এবং কি কোন ডাইরেক্টরের কত শেয়ার আছে সেই ডিটেলসটা আমাদের এখানে দিতে ইনপুট দিতে হবে। আমরা যদি অ্যাকাউন্টসে দেখি, আমাদের অ্যাকাউন্টসের ডাইরেক্টর ডাইরেক্টর ইকুইটি পার্টটা যদি আমরা দেখি, শেয়ার ক্যাপিটাল যদি অ্যাকাউন্টসে কত আছে, নোট নাম্বার 11-এ আছে। নোট নাম্বার 11-এ যদি আমরা অ্যাকাউন্টসে যাই, 6,35,00,000 টাকা। এখানে আমরা অ্যাকাউন্টসে কি কি 11 নম্বর নোটে কি আছে? ইস্যুড শেয়ার ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 30 লক্ষ টাকা, অর্ডিনারি শেয়ার অফ টাকা 10, প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে, 30 লক্ষ শেয়ার টাকার অথরাইজ ক্যাপিটাল আছে। দেন ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের 63,50,000 শেয়ার ইস্যু করা হয়েছে, যার প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা করে। টোটাল 6,35,00,000 টাকা পেইড আপ ক্যাপিটাল আছে। এখন কোন কোন ডাইরেক্টরের কত শেয়ার আছে এখানে আমরা মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম স্যার, জালালউদ্দিন স্যার, মোহাম্মদ হারুন রশিদ স্যার, মোহাম্মদ মহিউদ্দিন স্যার, শফিকুল আলম স্যার, আয়ার বাল্ব, সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ লিমিটেড ট্রান্সফার করে দিছে, এখন 0 শেয়ার। সুপারস্টার ডিস্ট্রিবিউশন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড, সুপারস্টার ফ্যান লিমিটেড, গ্লোবাল ইলেকট্রোটেড লিমিটেড, এমডি হুমায়ুন কবির স্যার, সাইদ শহীদুল আলম, এমডি সালাউদ্দিন হায়দার, মোহাম্মদ শফিকুল আলম ফকির, শেখ তোফায়েল আহমেদ, মনিরুজ্জামান, মাসুদ উদ্দিন, শেখ সাদি আব্দুল মজিদ, ইনফোকম। এই ইনফরমেশন গুলো আমরা ট্যাক্স রিটার্নের ডিটেলস নেম গুলো দিব, এবং পার্সেন্টেজ অফ শেয়ারটা আমরা এখানে প্রত্যেকটা ইনপুট দিব। দেন 100% আমাদের ক্যাপিটাল এখানে শো করবে। আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। নাম নাম 3 নাম্বার থাকলে দিলে ভালো, এখানে দেওয়া হয় নাই, কিন্তু না দিলেও সমস্যা নেই, বাট দিলে ভালো। আর পার্সেন্টেজ অফ শেয়ার, কোন ডাইরেক্টরের কত শেয়ার আছে সেটা আমরা অ্যাকাউন্টস থেকে, অডিটেড অ্যাকাউন্টস থেকে আমরা হুবহু এখানে ইনপুট দিব। এবং কি আমরা সাম করে দেখবো যে আমাদের 100% ম্যাচ করে কিনা। 100% ম্যাচ না করলে ইনপুটে কোনো ঝামেলা আছে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আবার এটা রিচেক করে কনফার্ম করব। কারণ পেড আপ ক্যাপিটাল বা ক্যাপিটাল স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য। এটা আমরা কেয়ারফুলি ফিল আপ করবো। দেন ফার্ট সি তে কি আছে? ফার্ট সি তে যদি যাই আমরা, ফার্ট 4 এর ফার্ট সি, এখানে পার্টিকুলার্স অফ অ্যাফিলিয়েট এন্টিটিস। আমাদের অ্যাফিলিয়েট এন্টিটিসে কোনো ইনভেস্টমেন্ট থাকলে সেটা আমরা এখানে রিটার্নে ডিসক্লোজ করব। আমাদের অ্যাফিলিয়েট এন্টিটিতে কিছু ইনভেস্টমেন্ট আছে, চার্টার্ড অফিসার লিমিটেড, তারপরে বিসকেরিয়ার লিমিটেড, গ্লোবাল ইলেকট্রোটেড লিমিটেড, ইমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আমাদের আরেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ওইখানেও আমাদের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে। সেটা যদি আমরা অ্যাকাউন্টসে দেখি, অ্যাকাউন্টসে এটা আমরা অ্যাকাউন্টসের সাথে ম্যাচ করে নিই। এটা আমরা আমাদের কোথায় আছে? লং টার্ম ইনভেস্টমেন্টে, নন কারেন্ট অ্যাসেটের লং টার্ম ইনভেস্টমেন্টে নোট নাম্বার 6।
নোট নাম্বার 6-এ যদি আমরা যাই, লং টার্ম ইনভেস্টমেন্ট, বিস সলিউশন পিএলসির জন্য এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করছে? চার্টার্ড অফিসার লিমিটেডে 1,80,000 টাকা, বিস ক্যারিয়ার লিমিটেডে 18,000 টাকা, গ্লোবাল ইলেকট্রিক লিমিটেডে 60 লক্ষ টাকা, ইমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে 75 লক্ষ টাকা। সেটা যদি আমরা রিটার্নে দেখি, রিটার্নে আমাদের চার্টার্ড অফিসার লিমিটেড 1,80,000 টাকা, বিস ক্যারিয়ার লিমিটেড 18,000 টাকা, গ্লোবাল ইলেকট্রিক লিমিটেড 60 লক্ষ টাকা, আর ইমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট 75 লক্ষ টাকা, টোটাল ইকুইটি 36,98,000 টাকা রিলেটেড এন্টিটিতে ইনভেস্টমেন্ট করা আছে, সেটা এখানে ডিসক্লোজ করা হয়েছে রিটার্নে। দেন আমাদের ফার্ট 4টা কমপ্লিট হলো। এখন আমরা ফার্ট 5-এ যাব। ফার্ট 5-এ আমাদের কি কি আছে? পার্ট 5-এর প্রথমে আমাদের, ঠিক আমাদের প্রত্যেকটা পার্টের শুরুতে আমাদের নেম অফ দ্য কোম্পানি এবং 3 নাম্বারটা মাস্ট থাকতে হবে। এটা কেয়ারফুলি আমরা চেক করে নিব, এটা যেন ভুল না হয় কোনোভাবে। দেন এখানে আমাদের কি আছে? সামারি অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাদের ব্যালেন্স শিটের সামারিটা এখানে কম্পারেটিভ ফিগার সহ ইনপুট দিতে হবে। প্রথমে আমরা কি ইনপুট দিব? ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্ট পোর্শনটা ইনপুট দিব। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে আমাদের 1 নম্বরে এখানে কি ইনপুট দিব? সেলস, টার্নওভার অথবা রিসিপ্ট। আমাদের সেলসটা কত টাকা সেলস হয়েছে সেটা আমরা প্রথমে দেখব। সেলস হয়েছে আমাদের এখানে 2023 সালে 30শে জুন পিরিয়ডে 5,86,50,000 টাকা। আমরা যদি অডিটেড অ্যাকাউন্টসে দেখি, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টে আমাদের রেভিনিউতে কি আছে? 5,86,000, সরি 5,86,50,000 টাকা। কম্পারেটিভলি আমাদের 22 সালে কত ছিল? 5,76,50,000 টাকা। তাহলে আমাদের লাস্ট ইয়ার থেকে 2022 সাল থেকে 23 সালে রেভিনিউ 10 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে। সেটা আমরা ট্যাক্স রিটার্নে কম্পারেটিভ ফিগারে দেখাবো, দুইটা ব্যালেন্সে দেখাবো। 22 হয়েছে 5,76,50,000, 23 হয়েছে 5,76,50,000 টাকা, আর 23 হয়েছে 5,86,50,000 টাকা। দেন আমাদের যেহেতু এটা নেট রেভিনিউ, এখানে ব্যাটটা আলাদাভাবে দেখানো হয় নাই। দেন আমাদের নেট সেলস টার্নওভার কত? সেমই থাকবে, 5,86,50,000 টাকা। বাট আমাদের নোটসে কিন্তু আপনার, আমরা যদি সেলসের নোটসে, ব্যালেন্স শিটের নোটসে যাই, এখানে দেখেন আমাদের 19 নম্বর নোটস, 19 নম্বর নোটসে এখানে গ্রস রেভিনিউ কত? গ্রস রেভিনিউ আছে 6,15,82,500। দেন লেস হয়েছে ব্যাট অ্যামাউন্টটা, ব্যাট অ্যামাউন্টটা 29,32,50,000 টাকা বাদ দেওয়ার পর আমরা নেট সেলস পাইছি কত? 5,86,50,000 টাকা। যেহেতু আমরা রিটার্নে আপনার নেট অ্যামাউন্টটা দেখাইছি, সেহেতু আমাদের ব্যাটটা আর আলাদাভাবে ভাবে দেখানোর দরকার নাই। দেন আমরা কি দেখাতে হবে? পরে কি আছে? কস্ট অফ সেলস, কস্ট অফ সেল আমাদের কত? 3,78,44,963। এটা আমরা কোথা থেকে? সেম আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে নিয়ে আসবো। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, এখানে দেখেন কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস আমাদের কত? 20 নম্বর নোটসে আছে কত? 3,78,44,963 টাকা। এটা আমরা 20 নম্বর নোটসে গেলে অ্যাকাউন্টসে আমরা ডিটেলস, এখানে কস্ট অফ সেলস এর ডিটেলসটা দেখব। বাট আমাদের রিটার্নে শুধু সাম অফ অ্যামাউন্টটা যাবে অ্যাকাউন্টসে, বাট আমরা ডিটেলস, ডাইরেক্ট এক্সপেন্স আপনার কস্ট অফ সেলসটা কত সেটা আমরা ডিটেলস অ্যাকাউন্টসে থাকবে। বাট আমাদের ট্যাক্স রিটার্নে শুধু সাম অফ অ্যামাউন্টটা দেখাতে হবে। দেন যদি আমরা রিটার্নে যাই,
তাহলে আমাদের টার্নওভার থেকে যদি আমরা কস্ট অফ সেলসটা বাদ দিই, সেখানে আমরা গ্রস প্রফিটটা পাবো। গ্রস প্রফিট এখানে কত আমাদের? 2,08,05,37 টাকা। দেন আমাদের কি আছে? অপারেটিং এক্সপেন্স 6 নম্বরে। অপারেটিং এক্সপেন্স আমাদের দুইটা পোর্শন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? 52,68,333 টাকা। আর সেলিং এক্সপেন্স কত? 26,62,41 টাকা। আমরা যদি অ্যাকাউন্টসে যাই, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমরা দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের কত আছে? 52,68,333 টাকা অডিটেড রিপোর্টে। আর মার্কেটিং এক্সপেন্স কত আছে আমাদের? 26,62,041 টাকা। এখানে আমরা অ্যাকাউন্টস থেকে, ইনকাম স্টেটমেন্ট থেকে সাম অফ অ্যামাউন্টটা আমরা রিটার্নে দেখাবো। বাট আমরা 21 নম্বর নোটসে যদি অ্যাকাউন্টসে যাই, এখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি কি এগুলো সব এখানে হেড টু হেড ডিটেলস আমার এখানে ডিসক্লোজ করতে হবে অ্যাকাউন্টসে। বাট আমার রিটার্নে শুধু টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমার দেখাইতে হবে। সেম আমার মার্কেটিং এক্সপেন্সটা এখানে, মার্কেটিং অফিসারদের স্যালারি এবং অ্যালাউন্স, দুইটা হেড এখানে। আমরা অ্যাকাউন্টসে আমরা ডিটেলসটা দেখাবো, বাট আমাদের এই ট্যাক্স রিটার্নে শুধু আমাদের সাম অফ অ্যামাউন্টটা যাবে মেইন হেডের। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমাদের অনেকগুলো হেড আছে: স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, কনভেন্স, ফুডিং এক্সপেন্স, এন্টারটেনমেন্ট এক্সপেন্স, রেজিস্ট্রেশন অ্যান্ড আদার ফি, স্টেশনারি অ্যান্ড ফটোকপি এক্সপেন্স, অডিট ফি, প্রফেশনাল অ্যান্ড আদার ফিস, ইন্টারনেট অ্যান্ড পোস্টেজ এক্সপেন্স, অফিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমাদের এটা অ্যাকাউন্টসে আমরা ডিটেলস কাজ করব। বাট অডিটেড অ্যাকাউন্টস থেকে আমাদের ট্যাক্স রিটার্নে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টোটাল মেন সাম ফিগারটা যাবে 52,68,333 টাকা। এখন যদি আমরা রিটার্নে যাই, দেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমরা কি পাবো? অপারেটিং প্রফিট পাবো। অপারেটিং প্রফিট। দেন আমাদের কি আছে? দেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কত আছে? 3,47,283 টাকা। এটা আমরা অ্যাকাউন্টস থেকে নিয়ে আসবো। ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আমাদের কত? 23 নম্বর নোটসে কত আছে? 3,47,223 টাকা। এখানে যদি আমরা নোটসে যাইলে আমরা ডিটেলস দেখবো এখানে কি কি আছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের মধ্যে। ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের মধ্যে এখানে আছে ব্যাংক চার্জ। যেহেতু আমাদের বিইউ অ্যাকাউন্ট আছে, সেখানে চার্জ অফ বিইউ অ্যাকাউন্টের এক্সপেন্সটা আসবে। যেটা এবং কি আমাদের IFRS 16 অনুযায়ী লিজের ট্রিটমেন্টটা দেওয়া আছে। লিজের এখানে ইন্টারেস্ট অন রাইট অফ ইউজ অ্যাসেট এর যে ইন্টারেস্টটা আসবে, সেটা এখানে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হিসাবে আমাদের দেখাইতে হবে অ্যাকাউন্টসে। আর আমরা ট্যাক্স রিটার্নে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হেডে টোটাল 3,47,283 টাকা ট্যাক্স রিটার্নে আমরা দেখাবো, যেটা আমরা এখানে দেখাইছি। দেন আমাদের প্রফিট বিফোর আদার ইনকাম অ্যান্ড ট্যাক্স, এই ক্যালকুলেশনটা চলে আসবে। আমরা অপারেটিং প্রফিট থেকে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বাদ দেওয়ার পরে প্রফিট বিফোর আদার আদার ইনকাম অ্যান্ড ট্যাক্স এই ফিগারটা পাবো। দেন 12 নম্বরে কি আছে? 12 নম্বরে আছে আমাদের আদার ইনকাম। আদার ইনকাম কত? -5,13,676 টাকা। 5,13,676 টাকা মাইনাস ফিগার। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, এখানে আদার ইনকাম, আদার ইনকাম আমাদের কি কি আছে? আদার ইনকাম আমরা যদি অ্যাকাউন্টসে 24 নম্বর নোটসে যাই, 5,13,676 টাকা। আমরা যদি এখানে আদার ইনকাম আমাদের আছে রিয়েলাইজ গেইন অন ইনভেস্টমেন্ট। যেহেতু আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, ওইখানে আমাদের রিয়েলাইজ গেইন হয়েছে 9,80,131 টাকা। এফডি এর ইন্টারেস্ট, এফডি এর ইন্টারেস্ট এই বছরে নাই আমাদের, যেহেতু আপডেট আমরা ক্যাশ ক্যাশ করে ফেলছি। আমাদের লাস্ট ইয়ার এফডি এর ইন্টারেস্ট ছিল
বাট এই 23 সালে এফডিআর ইন্টারেস্ট নাই। দেন আছে কি আমাদের ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম কত? এখানে 50,281 টাকা। আর আনরিয়েলাইজ গেইন লস অন ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, আনরিয়েলাইজ গেইনের কারণে মূলত এখানে আদার ইনকামটা মাইনাস হয়ে গেছে। যেহেতু আমাদের আইএফআরএস 9 অনুযায়ী অ্যাকাউন্টসে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আইএফআরএস 9 এর আন্ডারে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট গুলো আপনার রিয়েলাইজ গেইন এবং আনরিয়েলাইজ গেইনটা দেখাইতে হয়। আমরা যেহেতু আমরা ইনভেস্টমেন্ট, এখানে আইএফআরএস 9 এর দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ট্রেডিং কনসেপ্ট আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট কনসেপ্ট। ট্রেডিং কনসেপ্টে আদার ইনকামে আনরিয়েলাইজ গেইন লসটা দেখাতে হয়, আর ইনভেস্টমেন্ট কনসেপ্টে আপনার আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাতে হয়। যেহেতু আমরা ট্রেডিং কনসেপ্টটা ফলো করি, সেহেতু আমরা এখানে আনরিয়েলাইজ গেইন লসটা অন সিকিউরিটিজটা আমরা আদার ইনকামে দেখাইছি। এই জন্য আমাদের আদার ইনকাম এখানে সাম করার পরে মাইনাস চলে আসছে। মানে ক্যালকুলেশনে আপনার প্লাস মাইনাস হতে পারে, লাভ লস হতে পারে। এই লসটা আমরা 5,13,676 আমরা অডিটেড রিপোর্টে ট্যাক্স ট্যাক্স রিটার্নে আমরা আদার ইনকামের টোটাল সাম অফ অ্যামাউন্টটা আমরা দেখাবো, যেটা আমরা এখানে 5,13,676 টাকা রিটার্নে দেখানো হয়েছে। দেন আমরা কি পাবো? নেট প্রফিট বিফোর WPPF অ্যান্ড ট্যাক্স। আমাদের যেহেতু ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড আছে, আমাদের নেট প্রফিটের উপর 5% আমরা এমপ্লয়িরা পাই। আহ, সেটা দেওয়ার পরে আমাদের নেট নেট ইনকাম ইনকাম বিফোর ট্যাক্সের ফিগারটা আমরা পাবো। এখানে আমাদের WPPF কত দেখাইছি আমরা? 5,72,081 টাকা। এটার নোটস নাম্বার 14 আছে রিটার্নে। আর অ্যাকাউন্টসে যদি আমরা দেখি, ইনকাম স্টেটমেন্টে ডাব্লিউপিপিএফ ডাব্লিউপিপিএফ কত আছে আমাদের? 5,72,081 টাকা। নোটস নাম্বার 17 যদি যাই, আমাদের কারেন্ট পিরিয়ডে 5,72,081 টাকা WPPF হিসাবে এমপ্লয়ীদেরকে দিতে হবে। সেটাই আমাদের এখানে আমরা ট্যাক্স রিটার্নে দেখানো হয়েছে। দেন আমরা WPPF বাদ দেওয়ার পরে ইনকাম অর প্রফিট বিফোর ট্যাক্স এই ফিগারটা আমরা পাবো। আমরা রিটার্নে ইনকাম প্রফিট বিফোর ট্যাক্স পর্যন্ত দেখাবো, বাট আমাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে যদি আমরা যাই, এখানে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনটা বাদ দেওয়ার পরে আবার আপনার টোটাল টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম আসে। বাট আমাদের ট্যাক্স রিটার্নে আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্স নেট প্রফিট বিফোর ট্যাক্স এই ফিগারটা পর্যন্ত দেখাবো। দেন আমরা যদি ট্যাক্স রিটার্নে যাই, আমাদের ইনকাম স্টেটমেন্টের পোর্শনটা শেষ হয়েছে এখানে। দেন আমরা ব্যালেন্স শিট থেকে, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ব্যালেন্স শিটের ফিগারগুলো এখানে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। ব্যালেন্স শিটে আমাদের কি কি আছে? নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটে আমাদের কি কি আছে? নন কারেন্ট অ্যাসেটে আছে ফিক্সড অ্যাসেট, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি অ্যান্ড প্লান্ট ইকুইপমেন্ট আমরা কত দেখাইছি ট্যাক্স রিটার্নে? 2,63,88,506 টাকা। এটা যদি আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, ব্যালেন্স শিট ব্যালেন্স শিট দেখেন, এখানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট আমাদের কত আছে? 2,63,88,506 টাকা। এই টোটাল সাম অফ ফিগারটা আমরা ট্যাক্স রিটার্নে দেখাবো, বাট আমরা এখানে 3 নম্বর নোটসে যদি যাই, এখানে আমরা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের ডিটেলস ক্যালকুলেশনটা দেখবো। কস্ট কস্ট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পরে রিটার্ন ডাউন ভ্যালুটা এখানে আসবে। এমনকি অ্যাসেটের আমরা অ্যাসেট শিডিউলও অ্যাকাউন্টসে ডিসক্লোজ করতে হবে ডিটেলসে। ফার্নিচার, ফিক্সচার, আইটি ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন, ডাটা সেন্টার, ডিটেলসে আমরা অ্যাকাউন্টসে আমরা অ্যাসেট শিডিউলটা ডিসক্লোজ করব। বাট ট্যাক্স ট্যাক্স রিটার্ন ফাইলে আমরা শুধু রিটার্ন ডাউন ভ্যালুটা, যেটা আমাদের ব্যালেন্স শিটে শো করতেছে, 2,63,88,506
88,506 টাকা। সাম অফ ফিগারটা আমরা ট্যাক্স রিটার্নে দেখাবো। দেন ফিক্সড অ্যাসেটের পরে আমাদের কি আছে? ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট আমাদের কত আছে? ইনটেনজিবল অ্যাসেট আছে 47,92,160 টাকা। এই ফিগারটা আমরা সেম আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে নিয়ে আসবো। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, ইনটেনজিবল অ্যাসেট আমাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কত আছে? ইনটেনজিবল অ্যাসেট 47,92,160 টাকা। এটা আছে নোটস নাম্বার 4 এর। এটার ডিটেলস আমরা অ্যাকাউন্টসে ডিসক্লোজ করব। ইনটেনজিবল অ্যাসেট এখানে কস্ট ভ্যালু, দেন অ্যাকুমুলেটেড অ্যামোটাইজেশন বাদ দেওয়ার পরে রিটেন ডাউন ভ্যালুটা আমাদের ব্যালেন্স শিটে শো করি। সেটা দেন আমরা টোটাল সাম অফ অ্যামাউন্টটা রিটেন ডাউন ভ্যালুটা ট্যাক্স রিটার্নে শো করব। বাট আমাদের অডিটেড রিপোর্টে আমাদের ডিটেলসে অ্যানেক্সার হিসেবে ইনটেনজিবল অ্যাসেটটা আমাদের ডিসক্লোজ করতে হবে। ইনটেনজিবল অ্যাসেট কি আছে? ইনটেনজিবল অ্যাসেট সফটওয়্যার। সফটওয়্যারটা এখানে ডিটেলসে এখানে ক্যালকুলেশন দেখানো হয়েছে। অ্যাকাউন্টসে আমরা ডিটেলসে দেখাবো। বাট আমাদের ট্যাক্স রিটার্নে অনলি রিটার্ন ডাউন ভ্যালুটা আসবে। ব্যালেন্স শিট থেকে আমরা টোটাল সাম অফ অ্যামাউন্টটা ট্যাক্স রিটার্নে দেখাবো। আমরা যদি এখন রিটার্নে যাই আবার, দেন আমাদের কি আছে? রাইট ইউজ অফ অ্যাসেট, যেটা আমরা অ্যাকাউন্টসে আইফারএস 16 অনুযায়ী আমাদের রেন্টের যে এক্সপেন্সটা, এটা আমাদের 6 বছরের এগ্রিমেন্ট করা আছে। এটা আমরা লিজের ট্রিটমেন্টের মাধ্যমে রাইট ইউজ অফ অ্যাসেট হিসাবে নন কারেন্ট অ্যাসেটে আমরা দেখাইছি। আমাদের ব্যালেন্স শিটে ফিগার কত আছে এখন? 26,62,888 889 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, রাইট ইউজ অফ অ্যাসেট কত আছে আমাদের? 26,62,889 টাকা। এটার আমার নোট নাম্বার 5-এ আমরা ডিটেলস ক্যালকুলেশন দেখব। রাইট ইউজ অফ অ্যাসেট, এটার লিজ ক্যালকুলেশন আছে। ডিটেলসে আমরা অ্যানেক্সার, এখানে কর্পোরেট অফিস, তারপরে এখানে আমাদের অ্যানেক্সারে আমাদের ডিটেলস শিডিউল করে এখানে দেখাতে হয়। সেটা আমরা অ্যাকাউন্টসের ডিটেলসে কাজ করব। বাট আমাদের ট্যাক্স রিটার্নে শুধু রিটার্ন ডাউন ভ্যালু বা সাম অফ অ্যামাউন্টটা আমাদের ব্যালেন্স শিট থেকে ট্যাক্স রিটার্নে চলে যাবে। দেন আমরা যদি রিটার্নে যাই, লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট কি আছে আমাদের? 1,36,98,000 টাকা, যেটা আমাদের পার্ট 4-এ আমরা সি কলামে লং টার্ম ইনভেস্টমেন্টটা এখানে 1,36,98,000 টাকা আমরা এটা আলাদাভাবে এখানে ডিসক্লোজ করছি। এবং কি সেটা আমরা এই সেম অ্যামাউন্টটা আমাদের ব্যালেন্স শিট থেকে রিটার্নে সাম অফ অ্যামাউন্টটা চলে আসবে। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, অলরেডি আমরা ব্যালেন্স শিটে দেখছি, তারপরে আমরা যদি আবার দেখি আমাদের এই লং টার্ম ইনভেস্টমেন্ট, এই লং টার্ম ইনভেস্টমেন্ট 1,36,98,000 টাকা আমাদের ব্যালেন্স শিট থেকে সাম অফ অ্যামাউন্টটা রিটার্নে আমরা সেম অ্যামাউন্টটা দেখাবো। দেন আমরা যদি ট্যাক্স রিটার্নে যাই, আমাদের নন কারেন্ট অ্যাসেটটা সাম করার পরে কত? 4,75,41,555 টাকা। দেন আমাদের নন কারেন্ট অ্যাসেটের পোর্শনটা শেষ হইলো। এখন আমরা কারেন্ট পোর্শনে, কারেন্ট অ্যাসেটে আমাদের যাব। কারেন্ট অ্যাসেটে আমাদের কি কি আছে? অ্যাকাউন্টস অ্যান্ড আদার রিসিভেবল। অ্যাকাউন্টস অ্যান্ড আদার রিসিভেবল কত আছে? 30,58,746 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, অ্যাকাউন্টস এন্ড আদার্স রিসিভেবল আমাদের নোটস নাম্বার কত? 7। কত অ্যামাউন্ট? 30,58,746 টাকা। এটা যদি আমরা অ্যাকাউন্টসের নোটসে আমরা ডিটেলস রিসিভেবলটা ডিসক্লোজ করব। এখানে আমরা অ্যাকাউন্টস অ্যান্ড আদার্স রিসিভেবল হেডে 30 লক্ষ টাকা আমরা ডিসক্লোজ করছি।
এমনকি এখানে এজিং 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 করেও দেখাতে হবে টাকাগুলো আমাদের মোর দেন 6 মান্থ আর লেস দেন 6 মান্থ তে আমাদের কোন কোন অ্যামাউন্ট গুলো আছে সেটা আমরা অ্যাকাউন্টস এর ডিটেলস ডিসক্লোজার দিব। বাট আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে আমাদের সাম অফ অ্যামাউন্টটা টোটাল সাম অফ অ্যামাউন্টটা 30,58,746 টাকা দেখাইতে হবে রিটার্নে। আমরা যদি রিটার্নে যাই, দেন কি আছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কত? 1,65,41,669 টাকা। আমরা এটা আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে আমাদের কিছু ইনভেস্টমেন্ট আছে। 1 কোটি অ্যামাউন্টটা কত? 1,65,41,669 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের ব্যালেন্স শিটে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নোটস নাম্বার 8 অ্যামাউন্ট ইজ 1,65,41,669 টাকা। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমাদের নোটস নাম্বার 8-এ কি আছে ডিটেলস? ডিটেলস আমরা অ্যাকাউন্টস এর নোটসে আমরা ডিটেলস ডিসক্লোজার দিব। আমাদের এই কোম্পানিগুলোতে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা আছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যেটা আমরা অ্যাকাউন্টস এর নোটস এর ডিটেলস পাবো। বাট আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে টোটাল অ্যামাউন্টটা শো করতে হবে। আমরা যদি রিটার্নে যাই, দেন আমাদের কি আছে 8 নাম্বারে আছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রি পেমেন্ট। অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রি পেমেন্টে কত আছে? 2,04,61,452 টাকা। সেম ফিগারটা আমরা ইনকাম স্টেটমেন্টে, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখবো। ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রি পেমেন্ট কত নাম্বার নোটসে আছে? 9 নম্বর নোটসে অ্যামাউন্ট কত? 2,04,61,452 টাকা। এটা আমরা নোটস নাম্বার 9-এ ডিটেলস দেখতে পারবো আমাদের কোথায় কোথায় অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট অ্যান্ড প্রি পেমেন্টটা আছে। আমাদের ট্যাক্স রিটার্নে আমরা সাম অফ অ্যামাউন্টটা টোটাল ফিগারটা দেখাবো। আমরা যদি রিটার্নে যাই, দেন আমাদের কি আছে? ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড কত আছে? ক্যাশ ইন হ্যান্ড আছে আমাদের 2,97,000 টাকা। আর ক্যাশ এট ব্যাংক অ্যান্ড বিও অ্যাকাউন্টে আছে কত? 1,33,63,010 টাকা। বাট এই দুইটা অ্যামাউন্ট আমাদের ব্যালেন্স শিটে টোটাল দেখা দেওয়া আছে, বাট রিটার্নে আমরা একটা আলাদা আলাদা ভাবে ডিসক্লোজ করব। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, এখানে দেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 10 নম্বর নোটস, টোটাল ফিগারটা আছে 1,36,60,180 টাকা। আমরা যদি নোটসে যাই, আমাদের ক্যাশ ইন হ্যান্ড কত আছে? 2,97,110 টাকা। বাকি এই দুইটা ফিগার, ক্যাশ অ্যান্ড ব্যাংক এবং ক্যাশ অ্যাট বিও অ্যাকাউন্ট, দুইটা ফিগার মিলে আমাদের 1,33,63,010 টাকা আমরা সাম করে রিটার্নে দেখাবো। আমরা আলাদাভাবে প্রেজেন্ট করবো রিটার্নে। দেন আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট পোর্শনটা আমরা টোটাল সাম করব। এখানে কত আছে আমাদের? 5,73,37,22,740 টাকা। এবং কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট সাম করার পরে আমরা টোটাল অ্যাসেটটা পাবো। টোটাল অ্যাসেটটা আমাদের কত আছে? 10,12,63,602 টাকা। আমরা যদি এক পলক অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে আমাদের টোটাল কত আছে? টোটাল অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট সাম করার পরে টোটাল অ্যাসেট পাবো আমরা 10,12,63,602 টাকা, যেটা আমরা রিটার্নের রিটার্নের আমাদের ট্যাক্স রিটার্নের এখানে সামটা মিলে যাবে। এটা আমরা কেয়ারফুলি চেক করে নিব যে আমাদের হেড ওয়াইজ যদি কোনো ফিগার যদি আমরা ভুলও করি, আমরা টোটাল সামটা এখানে আলাদাভাবে করার পরে যদি ম্যাচ না করে আমরা রিচেক করে এটা ম্যাচ করে নিব। দেন আমাদের অ্যাসেট পোর্শনটা শেষ হইলো। এখন আমাদের লাইবিলিটিস পোর্শন দেখবো। লাইবিলিটিস ব্যালেন্স শিটের লাইবিলিটি পোর্শনে কি কি আছে? ইকুইটি এন্ড লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস এবং কারেন্ট লাইবিলিটিস। মেইনলি দুইটা পোর্শন, ইকুইটি এবং লাইবিলিটিস। লাইবিলিটিস আবার দুইটা পোর্শনে ভাগ করা, নন কারেন্ট লাইবিলিটিস এবং কারেন্ট লাইবিলিটিস। আমাদের ইকুইটিতে কি কি আছে? ইকুইটিতে শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স ইকুইটি আমাদের কি কি আছে? পেইড আপ ক্যাপিটাল আমাদের পেইড আপ ক্যাপিটাল আছে 6,35,00,000 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই,
শেয়ার ক্যাপিটাল 11 নম্বর নোটসে আমাদের এখানে টোটাল ফিগারটা আমরা 6,35,00,000 টাকা আমরা ট্যাক্স রিটার্নে দেখাবো, বাট অ্যাকাউন্টসে আমরা এখানে ডিটেলসে একদম ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডিটেলসে পেড আপ ক্যাপিটালটা এখানে অথরাইজ ক্যাপিটাল এবং পেড আপ ক্যাপিটাল ডিসক্লোজ করতে হবে, যেটা আমরা অ্যাকাউন্টসের ডিটেলস ডিসক্লোজ করব, বাট আমাদের ট্যাক্স রিটার্নের ফাইলে আমরা শুধু সাম অফ অ্যামাউন্টটা দেখাবো। রিটার্নে আমরা এখানে সাম অফ অ্যামাউন্টটা দেখাবো এবং কি আমাদের ফোরে পার্ট ফোরে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারদের ডাইরেক্টরদের নাম এবং কোন ডাইরেক্টরদের কত পার্সেন্ট শেয়ার সেটা ডিসক্লোজ করব। পার্ট ফাইভে আমরা পেড আপ ক্যাপিটালের টোটাল ফিগারটা ডিসক্লোজ করব। দেন কি আছে 14 নম্বরে? 14 নম্বরে আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। যেহেতু আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কোনো ইস্যু নাই, এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, জিরো। দেন কি আছে 15 নম্বর নোটসে? রিটেন আর্নিং। রিটেন আর্নিং আমাদের কত আছে? 3,06,83,014 টাকা। আমরা যদি অ্যাকাউন্টসে যাই, অডিটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে, অডিটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে ব্যালেন্স শিটে রিটেন আর্নিং 12 নম্বর নোটস 3,68,03,000 3,06,83,014 টাকা আমাদের রিটেন আর্নিং আছে। আমরা যদি নোটস নাম্বার 12-তে যাই, এখানে রিটেন আর্নিং এর ওপেনিং এবং ডিউরিং দ্য ইয়ার এর কত টাকা প্রফিট হয়েছে সেটা আমরা নোটসে ডিটেলস ডিসক্লোজার থাকবে, বাট আমাদের ট্যাক্স রিটার্নে সাম অফ অ্যামাউন্টটা আমরা শো করব। আমরা যদি ট্যাক্স রিটার্নে যাই, দেন আমাদের শেয়ার শেয়ার হোল্ডার্স ইকুইটিতে পেড আপ ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিং দুইটা হেডে আমাদের আমরা সাম সাম করলে টোটাল ফিগারটা এখানে পেয়ে যাব। আমাদের ইকুইটি পার্টটা শেষ হইলো। দেন আমাদের কি আছে? নন কারেন্ট লাইবিলিটি পার্টে নন কারেন্ট লাইবিলিটিতে আমাদের কি আছে? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কত? 11,39,023 টাকা। আমরা যদি অডিটেড রিপোর্টে যাই, এখানে দেখেন অডিটেড রিপোর্টের ব্যালেন্স শিটে ডেফার্ড ট্যাক্স 13 নম্বর নোটে 11,39,023 টাকা। 13 নম্বর নোটসে যদি আমরা অ্যাকাউন্টসে দেখি, এখানে আমাদের ডেফার্ড ট্যাক্স ওপেনিং আর এডিশন ডিউরিং দ্য ইয়ার ক্লোজিং দুইটা যোগ করলে আমরা 11,39,023 টাকা পাবো। এখানে ডেফার্ড ট্যাক্সের ক্যালকুলেশনটা আমরা অ্যাকাউন্টসের ডিটেলস দেখবো। এখানে দেখেন আমরা অ্যাকাউন্টসে ডেফার্ড ট্যাক্স মূলত কি আমাদের থার্ড শিডিউল অনুযায়ী প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেসের মধ্যে যে টেম্পোরারি ডিফারেন্সের কারণে আমাদের যে ট্যাক্সটা অ্যারাইজ হয় সেটা আমাদের ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ডিটেলস অ্যাকাউন্টসে কাজ করব এবং কি ট্যাক্স রিটার্নে আমরা সাম অফ অ্যামাউন্টটা প্রেজেন্ট করব, যেটা আমাদের 11,39,023 টাকা। আমরা যদি ট্যাক্স রিটার্নে যাই, ট্যাক্স রিটার্নে আমরা কত দেখেছি? সেম ফিগার 11,39,023 টাকা। দেন আমাদের নন কারেন্ট পোর্শনে কি আছে? লিজ লাইবিলিটি। দেন আছে লিজ লাইবিলিটি নন কারেন্ট পোর্শন। আমরা লিজ লাইবিলিটি পার্টে নন কারেন্ট পোর্শন এবং কারেন্ট পোর্শন, লিজের কারেন্ট পোর্শন দুইটা দুইভাবে দেখাইতে হয়। আমাদের নেক্সট 1 ইয়ারে যে ফিগারটা দিতে হবে, যে অ্যামাউন্টটা পেড করতে হবে, ওইটা আমরা কারেন্ট লাইবিলিটিস হিসাবে দেখাবো। আর দেন পরবর্তী ইয়ার গুলো আমরা নন কারেন্ট লাইবিলিটি হিসাবে দেখাবো। নন কারেন্ট লাইবিলিটি পোর্শনে আমাদের কত আছে? এখানে 22,64,170 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের কি কি আছে? লিজ লাইবিলিটি নন কারেন্ট পোর্শন, নোটস নাম্বার কত? 14তে আমাদের কি আছে? 22,64,170 টাকা। নোটস নাম্বার 14তে যদি আমরা যাই, এখানে দেখেন আমাদের আমরা অ্যাকাউন্টসে এখানে ডিটেলসে প্রেজেন্ট করব, ডিসক্লোজার দিব। এখানে কারেন্ট পোর্শন নন কারেন্ট পোর্শন কিভাবে আসছে ডিটেলস ক্যালকুলেশনটা আমরা অ্যাকাউন্টসে দেখবো। এখানে আবার আমাদের অ্যানেক্সার হিসেবে দিতে হয়, ডিটেলস ওয়ার্কিংটা আমরা অ্যাকাউন্টসে দেখতে পারবো। বাট আমাদের ট্যাক্স রিটার্নে আমাদের শুধু আপনার সাম অফ অ্যামাউন্টটা টোটাল ফিগারটা আমাদের নন কারেন্ট পোর্শনে দেখাতে হবে এবং কারেন্ট পোর্শনে দেখাতে হবে। আমাদের কারেন্ট পোর্শনটা এখানে কত আছে?
লিজ লাইবিলিটি 6,29,000 টাকা। এটা যদি আমরা শিডিউলে যাই, এখানে দেখেন আমাদের এখানে কর্পোরেট অফিস কারেন্ট পোর্শন, লিজ লাইবিলিটি কারেন্ট পোর্শন, নন কারেন্ট পোর্শন, এখানে আমরা ক্যালকুলেশন করে শিডিউল থেকে আমরা এখানে ডিটেলস ডিসক্লোজারটা আমরা অ্যাকাউন্টস এর নোটসে পাবো। বাট ব্যালেন্স শিটে আমাদের সাম অফ অ্যামাউন্টটা নিয়ে আমরা কাজ করব, এবং সাম অফ অ্যামাউন্টে অনলি আমরা ট্যাক্স রিটার্নে প্রেজেন্ট করব। দেন আমরা ট্যাক্স রিটার্ন যদি যাই, আমাদের তাহলে নন কারেন্ট পোর্শনটা আমরা সাম করলে টোটাল ফিগারটা পাবো। নন কারেন্ট পোর্শনে আমরা কি কি দেখলাম? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, লিজ লাইবিলিটি, নন কারেন্ট পোর্শন। দেন আমরা কারেন্ট লাইবিলিটিস পোর্শনটা দেখবো। কারেন্ট লাইবিলিটিসে আমাদের কি কি আছে? অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল। অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল আমরা কত দেখেছি এখানে? 8,750 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল 8,750 টাকা। ব্যালেন্স শিটে এখান থেকে আমরা নোটস নাম্বার 15-তে ডিটেলস পাবো, বাট এখানে সাম অফ অ্যামাউন্টটা আমাদের চলে যাবে। আমরা নোটসের ডিসক্লোজার দেখবো। দেন আমাদের আমরা যদি রিটার্নে যাই, ট্যাক্স রিটার্নে, লাইবিলিটিস ফর এক্সপেন্স, লাইবিলিটিস ফর এক্সপেন্স কত? 12,48,731 টাকা। 12,48,731 টাকা আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি ঠিক আছে কিনা। দেখেন, লিজ লাইবিলিটি ফর এক্সপেন্স, লাইবিলিটি ফর এক্সপেন্স 16 নম্বর নোটসে 12,48,723 টাকা। আমরা নোটসে যদি যাই, এখানে আমাদের লাইবিলিটি ফর এক্সপেন্স কোন কোন হেডে আমাদের কত টাকা লাইবিলিটি আছে সেটা আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটসে ডিসক্লোজার দিব ডিটেলসে। বাট আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে লাইবিলিটি ফর এক্সপেন্স হেডে টোটাল সাম অফ অ্যামাউন্টটা আমরা প্রেজেন্ট করব। দেন আমাদের কি আছে? WPPF, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড কত? 12,57,930 টাকা। সেটা যদি আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি, ব্যালেন্স শিটে আমাদের WPPF আমাদের কত আছে? 12,57,930 টাকা। এটা নোটস নাম্বার 17-তে আমরা ডিটেলস ওয়ার্কিং করব, ডিসক্লোজার দিব। এবং কি ব্যালেন্স শিট থেকে আমরা যে 12,57,930 টাকা সাম, টোটাল সাম অফ ফিগারটা আমরা ইনকাম স্টেটমেন্টে, ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা শো করব। দেন আমাদের কি আছে? প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত আছে? 5,32,850 টাকা। 5,38,500, 5,32,850 টাকা আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত? 5,32,850 টাকা। এটা যদি আমরা নোটসে দেখি, 18 নম্বর নোটস, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 18 নম্বর নোটস, ব্যালেন্স এট দ্য বিগিনিং, মানে আপনার এখানে অ্যাকাউন্টসে আমরা ওপেনিং ব্যালেন্সটার সাথে এই বছরের যেটা আমাদের ট্যাক্স এক্সপেন্স হয়েছে ডিউরিং দ্য ইয়ার, 1,08,069 টাকা। দুইটা সাম ওপেনিং এর সাথে সাম করার পরে আমরা টোটাল কত ট্যাক্স লাইবিলিটি? 5,32,850 টাকা। এটা আমরা ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিট পোর্শনের কারেন্ট লাইবিলিটিস আন্ডারে দেখাবো। দেন আমরা সবগুলা যোগ বিয়োগ করার পরে আমরা টোটাল লাইবিলিটি পোর্শনটা পাবো। এখন আমাদের টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটি কত? 10 লক্ষ। এখানে আমাদের টোটাল ইকুইটি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, শেয়ার হোল্ডার ইকুইটি, নন কারেন্ট লাইবিলিটি অ্যান্ড কারেন্ট লাইবিলিটি, তিনোটা প্লাস করার পরে আমরা 10,12,63,602 টাকা আমাদের ব্যালেন্স শিটে আমরা রিচেক করে নিব যে আমাদের টোটাল ফিগারটা ঠিক আছে কিনা। টোটাল ফিগারটা আমাদের যদি ব্যালেন্স শিটে আমরা যাই, দেখেন ব্যালেন্স শিটে টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটি 10,12,63,602 টাকা আমাদের ম্যাচ করে। তার মানে আমাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ট্যাক্স রিটার্ন আমাদের ইনফরমেশন গুলা আমরা সুন্দরভাবে ইনপুট দিতে পেরেছি।
দেন আমাদের এইগুলো ইনপুট দেওয়ার পরে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ফিগারগুলো ইনপুট ইনপুট দেওয়ার পরে আমাদের পার্ট বি, মানে পার্ট 5টা আমাদের পার্ট 5টা আমাদের কমপ্লিট হলো। দেন পরের পার্টে আমাদের কি আছে, ভেরিফিকেশন। ভেরিফিকেশন আমাদের কি কি আছে, সেম আমাদের শুরুতে আবার কোম্পানির নেম এবং টিন নাম্বারটা থাকবে অ্যাজ ইউজুয়াল। এবং পরে আছে কি, লিস্ট অফ ডকুমেন্টস উইথ উইথ দ্য রিটার্ন। আমরা রিটার্ন সাবমিট করার সাথে কি কি ডকুমেন্ট দিব সেগুলো আমরা এখানে নাম্বার দিয়ে সিরিয়ালে আমরা ইনপুট দিব। এক নাম্বারে কি আছে আমাদের অডিট রিপোর্ট। অডিট রিপোর্টটা আমরা কোনটা দিব, আমরা অডিট রিপোর্ট সাইন রিপোর্টটা দিব। আমরা যদি অডিট রিপোর্ট সাইন রিপোর্টটা দেখি, অডিট রিপোর্টটা দেখা যায়, সাইন রিপোর্টটা আপনারা শুনতেছেন? অডিট রিপোর্টটা কি দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে। আমরা তো এক এক পলক দেখি সাইন রিপোর্টটা দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের জোহা যেমন অডিট করে। এখানে দেখেন, এখানে ডিবিসি নাম্বারটা থাকে, এখান থেকে ডিবিসি নাম্বারটা ইনপুট দিতে হয় রিটার্নে। ব্যালেন্স শিট ফিগারটা এখানে, ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রেসিভ ইনকাম, চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো, এবং নোটস গুলা, ডিটেলস। এটা আমরা অডিটেড রিপোর্টটা আমরা মেইন কপিটা আমরা রিটার্নের সাথে দিয়ে দিব। দেন আমাদের কি দিতে হবে, আমরা যদি রিটার্নে যাই, ব্যাংক স্টেটমেন্ট 2 নম্বরে কি আছে আমাদের, ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট গুলো আমরা রিটার্নের সাথে দিয়ে দিব। এরপরে 3 নম্বরে কি আছে, পোর্টফোলিও স্টেটমেন্ট। পোর্টফোলিও স্টেটমেন্ট গুলো আমরা রিটার্নের সাথে অ্যাটাচ করে দিব। দেন 4 নম্বরে আমাদের কি আছে, অল এক্সপেন্স বাউচার। আমরা কস্ট অফ গুডস সোল্ড বা সিওজিএস এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্সের যে এক্সপেন্স গুলো আমরা দেখাইছি অ্যাকাউন্টসে, আমরা ডিটেলস আমরা এক্সপেন্স বাউচার গুলা অ্যাটাচ করে দিব। ফটোকপি এক্সএমএল গুলো আমরা ফটোকপি দিব। অরিজিনাল গুলো আমাদের মেইন ফাইলে থাকবে, বাট রিটার্নের সাথে আমরা ফটোকপি গুলো অ্যাটাচ করে দিব। এবং এখানে 5 নম্বরে দেখেন আইটি ইকুইপমেন্ট। আইটি ইকুইপমেন্টের আপনার পার্সেস বাউচার গুলো দিতে হবে, যেহেতু অ্যাসেট এডিশনের পার্সেস বাউচার গুলা। দেন 6 নম্বর হচ্ছে টিডিএস অন স্যালারি এবং অডিট ফি। অডিট ফির উপর টিডিএস চালান গুলো দিতে হবে। টিডিএস অন আইটি ইকুইপমেন্ট, মানে অ্যাসেট এডিশনের উপরে যে টিডিএস গুলো কাটা হয়েছে সেই চালান গুলো দিতে হবে। এবং কি রিটার্নের সাথে আমরা যে চালানটা দিছি 98,013 টাকা, এখানে 8 নম্বরে আমরা এটা চালান নাম্বার সহ আমরা ইনপুট দিব এবং কি চালানটা আমরা দিয়ে দিব। আমরা যদি এই চালানটা আমরা দেখি, যদি আমরা কত, মানে 98,013 টাকা। এই চালানটা দেখা যায়, দেখেন এখানে আমরা এই চালান কাটার পরে এখানে আমরা 27শে ফেব্রুয়ারি 2024 98,000 98,013 টাকা চালান কেটে এটা রিটার্নের সাথে আমরা জমা দিব। আমরা যদি আবার রিটার্নে যাই, দেন আমাদের ভেরিফিকেশনে কি কি আছে এখানে, ভেরিফিকেশন কোম্পানির এমডি অথবা চেয়ারম্যান এখানে ভেরিফিকেশন করবে। এখানে লিখবে, আই এম শফিকুল আলম ডিক্লেয়ার দ্যাট
যেহেতু শফিক স্যার আমাদের বিজ সলিউশন পিএলসি চেয়ারম্যান, উনি এখানে ওনার নামে এখানে উনি ডিক্লারেশন ভেরিফিকেশনটা সাইন করবে। এখানে ওনার সাইন এবং কোম্পানি সিল ইউজ করতে হবে, সাইন সিল। আর রিটার্ন কবে আমরা সাবমিট করছি সেই ডেটটা এখানে দিতে হবে। প্লেসটা থাকবে ঢাকা। আর এখানে সেকশন 254 এর ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে এখানে উনি ভেরিফাই করবে। দেন আমাদের ভেরিফিকেশন পার্ট শেষ হলো, দেন কি আছে ইনস্ট্রাকশন। এখানে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা আমরা দেখে নিব। ইনস্ট্রাকশনটা দেন আমাদের কি আছে, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টে আমাদের এখানে কি কি থাকবে, অ্যাকনলেজমেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আমরা কেয়ারফুলি এটা ফিল আপ করবো। নেম অফ এসএসসি মানে আপনার কোম্পানির নামটা এখানে আসবে। তারপরে কোম্পানির টিন নাম্বারটা অ্যাকনলেজমেন্টে ইনপুট দিতে হবে। এখানে সেম আবার সার্কেল 162, ট্যাক্স জোন 8, এটা আমরা ইনপুট দিব। এখানে আমরা টোটাল ইনকামটা শো করবে, টোটাল ইনকামটা শো করবে। আর ট্যাক্স পেড টোটাল কত টাকা ট্যাক্স পেড করছি সেটা থাকবে। আর পরের পার্টটা এনবিআর এর পার্ট। এখানে আমরা এই ফিগারগুলো আমরা টোটাল ইনকাম এবং ট্যাক্স পেডটা অ্যাকনলেজমেন্টে থাকবে। দেন আমরা ট্যাক্স ক্যালকুলেশনটা ফুল ডিটেলসে এখন একটু দেখব। ট্যাক্স ক্যালকুলেশনে আমাদের ট্যাক্সটা আমাদের 98,013 টাকা আমরা কিভাবে আসছে আমাদের সেই ক্যালকুলেশনটা আমরা এখন দেখব। ক্যালকুলেশন শিটে আমাদের প্রথমে আমরা কি আসবে এখানে, 11 লক্ষ 1,14,41,623 টাকা। এটা আমরা কোত্থেকে আনছি, নেট প্রফিট বিফোর ট্যাক্সেশন অ্যাজ পার অডিটেড স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। মানে বিফোর ট্যাক্সে আমাদের ইনকাম স্টেটমেন্টে কত ছিল, 1,14,41,623 টাকা। আমরা যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আবার একটু যাই, ইনকাম স্টেটমেন্টে দেখেন, এখানে আমাদের নেট প্রফিট বিফোর ট্যাক্স কত আছে, আমাদের এই পিরিয়ডে কত, 1,14,41,623 টাকা। সেটা আমরা এখানে ক্যালকুলেশন শিটে নিয়ে যাব। 1,14,41,623 টাকা। দেন আমরা লেস হিসাবে আদার ইনকাম সেপারেট কনসিডারেশন, আদার ইনকাম গুলো সেপারেট কনসিডারেশন হিসেবে আমরা রিয়েলাইজ গেইনটা এখানে লেস করে দেখাবো। কত, 9,80,131 টাকা। এফডির ইন্টারেস্ট যেহেতু আমাদের এবার না, এটা নীল থাকবে। আর ডিভিডেন্ড ইনকাম কত ছিল আমাদের, ডিভিডেন্ড ইনকাম ছিল 50,281 টাকা। এখন তিনটা সাম করলে আমরা 10,30,412 টাকা আদার ইনকাম সেপারেট কনসিডারেশনের জন্য আমরা এটা সাম করে নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে বাদ দিলে আমরা এই ফিগারটা পাবো। দেন আমাদের অ্যাড করতে হবে কি, অ্যাড করতে হবে আদার লস ফর সেপারেট কনসিডারেশন যদি থাকে। অ্যাকাউন্টিং লস ফর ডিসপোজাল প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কোনো লস থাকলে এখানে আলাদাভাবে দেখাতে হবে। দেন অ্যাড করতে হবে কি আমাদের এক্সপেন্স ফর সেপারেট কনসিডারেশন। এখানে আমাদের ডেপ্রিসিয়েশন, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে ডেপ্রিসিয়েশন আছে সেটা আমরা সেকশন 55 এর আন্ডারে আমরা এটা আলাদাভাবে কনসিডার করব। দেন লেস করতে হবে অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল। আমাদের থার্ড শিডিউল অনুযায়ী যে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আসে 45,87,018 টাকা, সেটা আমরা এখানে একবার অ্যাড করব। আবার এখানে যদি থার্ড শিডিউল অনুযায়ী কোনো গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা বাদ দিব। দেন আমাদের অ্যাড করতে হবে কি, আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স আমাদের কি কি ছিল, রিয়েলাইজ গেইন অন ইনভেস্টমেন্ট 9,80,000 টাকা ছিল। আর ডিভিডেন্ড ইনকাম ছিল কত, 50,000 টাকা। সেটা আমরা এখানে অ্যাড করব। টোটাল বিজনেস ইনকাম, আমাদের টোটাল বিজনেস ইনকাম কত, 1,14,41,623 টাকা।
আর কম্পুটেশন অফ ট্যাক্স লাইবিলিটি, আমরা এখন ট্যাক্স লাইবিলিটিটা ক্যালকুলেশন করব। এখানে দেখেন ইনকাম অন ট্যাক্স, অন ট্যাক্স, ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স এক্সামটেড, সিক্স শিডিউল পার্ট 1 প্যারা 21 অনুযায়ী আমাদের যে আমাদের বিজনেস ইনকাম যেটা, যেহেতু আমাদের বিজ সলিউশন পিএলসি একটা আইটি এনাবল সার্ভিস, আইটি কোম্পানি ট্যাক্স ফি, সেহেতু আমাদের মেইন বিজনেস থেকে যে আপনার ইনকামটা হয়েছে সেটা নীল হিসাবে আমরা এখানে শো করব, যেহেতু আমরা ট্যাক্স ফি। আর এখানে যদি আমাদের অন্য, যদি আমরা কোনো ট্যাক্সেবল, মেন বিজনেসের ট্যাক্সেবল ইনকাম থাকে, জাস্ট এখানে 27.5% ক্যালকুলেশন করে আমাদের ট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের 2024 সাল পর্যন্ত ট্যাক্স এক্সামটেড ছিল, গভর্নমেন্ট আরো 3 বছরের জন্য আপনার এটা 2027 সাল পর্যন্ত এক্সটেন্ড করছে। এটা কন্ডিশন আছে, ক্যাশলেস ক্যাশলেস ট্রানজেকশন করতে হবে, কোনো ক্যাশ ট্রানজেকশন করা যাবে না। ক্যাশ ট্রানজেকশন না করলে আমরা 2027 সাল পর্যন্ত ট্যাক্স এক্সামশন পাবো, মানে আইটি বিজনেসের উপরে ট্যাক্স দিতে হবে না। দেন আমাদের কি আছে, রিয়েলাইজ গেইনের উপরে কত, 9,80,131 টাকা ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে কত, 10%। রিয়েলাইজ গেইনের উপরে 10% ট্যাক্স ক্যালকুলেশন করলে কত আসে, 98,013 টাকা। 98,013 টাকা আমাদের রিয়েলাইজ গেইনের উপরে আসছে। আর ডিভিডেন্ড ডিভিডেন্ড ইনকাম কত ছিল, আমাদের ডিভিডেন্ড ইনকাম ছিল 50,000 টাকা, 50,281 টাকা। 50,200 ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 20%। আর 50,281 টাকার উপরে কত আমাদের ট্যাক্স আসছে, 10,056 টাকা। টোটাল আমাদের ট্যাক্স লাইবিলিটি কত, 1,08,069 টাকা। আমাদের যেহেতু অ্যাডভান্স ট্যাক্স পেড অন এফডিআর, কোনো অ্যাডভান্স ট্যাক্স টিডিএস কাটা ছিল না। টিডিএস অন ক্যাশ ডিভিডেন্ড ইনকাম, আমরা যখন ডিভিডেন্ডটা পাইছি তখন ব্যাংক আমাদের থেকে 20% অ্যাডভান্স ট্যাক্স হিসাবে কেটে রাখছিল, 10,056 টাকা। সেটা আমরা এখান থেকে ট্যাক্স পেড হিসাবে বাদ দিব। আমাদের টোটাল ট্যাক্স লাইবিলিটি কত ছিল, 1,08,069 টাকা থেকে আমরা টিডিএসটা বাদ দেওয়ার পরে, মানে এআইটিটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা বাদ দেওয়ার পরে, আমাদের 10,056 বাদ দেওয়ার পরে 98,013 টাকা আমাদের ট্যাক্স লাইবিলিটি, যেটা আমরা এই চালানের মাধ্যমে জমা দিব। এবং কি এখানে আমরা চালান নাম্বারটা এবং চালান ডেটটা উল্লেখ করব। যেহেতু যেহেতু আমাদের এখন এই চালান আমাদের কখনো যদি চালানটা হারাইও যায়, বাট আমাদের চালান নাম্বার এবং ডেটটা যদি আমাদের রেকর্ডে থাকে, আমরা অনলাইন থেকে আবার সেটা ভেরিফাই করে বের করে নিতে পারবো। এ হলো আমাদের ট্যাক্স রিটার্নের A to Z। আমরা পার্ট ওয়ান আমরা যদি আবার একটু রিকল করি, আমরা পার্ট 1-এ আমরা কি দেখছি, পার্ট 1-এ দেখছি আমরা কোম্পানি ইনফরমেশন গুলো আমরা এখানে ইনপুট দিব। পার্ট 2-তে আমরা কি দেখছি, পার্ট 2-তে আমাদের হেড ওয়াইজ ইনকাম গুলো আমরা এখানে পার্ট 2-তে ফিল আপ করবো। পার্ট 3-তে কি দেখছি আমরা, পার্ট 3-তে দেখছি আমরা আহ, কোনো ট্যাক্স এনজয় ট্যাক্স হলিডে যদি আমরা এনজয় করি, সেক্ষেত্রে ইনফরমেশন গুলো আমরা পার্ট 3-তে ফিল আপ করবো। যেহেতু আমাদের পার্ট 3 কোনো ইস্যু নাই, ব্ল্যাঙ্ক থাকবে, বাট এটা রিটার্নের একটা পার্ট হিসাবে এটা ব্ল্যাঙ্ক হিসেবে যাবে। দেন আমরা কি দেখছি, পার্ট 4 আমাদের কি ছিল, আমাদের ব্যাংক ডিটেলস এবং ক্যাপিটাল স্ট্রাকচারের ডাইরেক্টরদের নাম এবং পার্সেন্টেজ অফ শেয়ারটা আমরা এখানে ইনপুট দিলাম, দেখলাম। দেন আমরা এখানে আমাদের আরো কি আছে, আমাদের অ্যাফিলিয়েট কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্ট, সেটা আমরা ডিসক্লোজ করছি পার্ট 4-এ। আর পার্ট 5-এ আমরা কি দেখছি, পার্ট 5-এ আমরা দেখছি আপনার সামারি অফ ইনকাম স্টেটমেন্ট এবং কি সামারি অফ ব্যালেন্স শিট। আমাদের ব্যালেন্স শিট ফিগার এবং ইনকাম স্টেটমেন্টের ফিগার গুলা আমরা এখানে অডিটেড রিপোর্ট থেকে হুবহু ইনপুট দিব। দেন ভেরিফিকেশন আমরা কি দেখছি, ভেরিফিকেশনে আমরা দেখছি আম, আমাদের রিটার্নের সাথে আমরা কি কি ডকুমেন্ট গুলো অ্যাটাচ করব, এবং কি আমাদের অথরাইজ পার্সন যিনি কোম্পানির এমডি অথবা চেয়ারম্যান এখানে ভেরিফাই করবে, মানে উনি সাইন করবে। জার্নাল ইনস্ট্রাকশনটা আমরা এটা রিটার্নের একটা পার্ট হিসেবে এটা আমরা থাকবে, এটা আমরা ডিটেলস দেখে নিব। দেন আমরা কি দেখছি, আমাদের অ্যাকনলেজমেন্ট, মানে আমাদের ট্যাক্স অ্যাকনলেজমেন্টটা আমরা রিটার্নটা
আমরা যখন রিটার্নটা জমা দিব তখন আমাদের এনবিআর থেকে অ্যাকনলেজ করবে যে আমরা রিটার্নটা জমা দিয়েছি, ওই ডেটে আমাদেরকে এই অ্যাকনলেজমেন্টটা সাইন সিল দিয়ে এনবিআর দিয়ে দিবে। দেন আমরা কি দেখছি, আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ডিটেলসটা এখানে দেখছি। অ্যাকনলেজমেন্টটা যদি আমরা একটু দেখি যে এনবিআর জমা দেওয়ার পরে আমরা কি ধরনের অ্যাকনলেজমেন্ট এনবিআর দেয়, আমরা যদি ট্যাক্স রিটার্ন অ্যাকনলেজমেন্টটা একটু দেখি। অ্যাকনলেজমেন্টটা দেখা যায়, জি আমরা দেখা কি যাচ্ছে। দেখতেছি? জি দেখা যাচ্ছে। দেখেন, আমরা ফাইনালি ট্যাক্স ফাইলটা জমা দেওয়ার পরে এনবিএ থেকে আমাদেরকে এরকম একটা অ্যাকনলেজমেন্ট দিবে। এখানে এনবিএ সাইন সিল করে দিবে, ডিসিটি এখানে সাইন সাইন করবে এবং তার সিল দিয়ে দিবে আর ডেটটা দিয়ে দিবে। এ ছিল আমাদের ট্যাক্স রিটার্নের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কিভাবে আপনার প্র্যাকটিক্যালি আমরা একটা ট্যাক্স ফাইল রেডি করব, সেটা আমরা একদম জেনুইন একটা পাবলিক লিমিটেড কোম্পানির আমরা রিটার্নটা দেখলাম আজকে। আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখন পারবো তো, মানে কোম্পানির ট্যাক্স রিটার্নটা আমরা পারবো নতুন ফরম্যাটে কেয়ারফুলি আমরা ইনফরমেশন গুলো ফিল আপ করবো এবং ক্যালকুলেশনটা যদি কেয়ারফুলি আমরা দেখি, আহ, অবশ্যই পারবো, না পারার কিছুই নেই। আর আমরা রিসোর্স গুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা ডিটেলসে একটু প্র্যাকটিস করেন দেখেন, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যদি আমি এটা করতে চাই, অনলাইনে কি করা যাবে না? অনলাইনে করা যাবে, বাট অনলাইনে এখনো আপনার ওইভাবে কোম্পানি রিটার্ন গুলো ওইভাবে দেওয়া শুরু হয় নাই। বাট ওইগুলো কাজ চলতেছে এবং ইন ফিউচারে আমরা অনলাইনে দিব, বাট এখনো আমরা অফলাইনে দিতেছি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, রিসোর্স গুলা আপনি ওই যে আহ, যেটা হলো যে ওই এক্সেল আমাদের, ফাইল। হ্যাঁ, রিসোর্স গুলো আমাদের জারিফের কাছে শেয়ার করব, জারিফ আপনাদের সাথে শেয়ার করে দিবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা কি পাবো যেগুলো আর কি ওই যে ওই যেমন জোড়া জোহা এই অডিট ফার্ম থেকে যে সাইন এটা করে? গুলো তো কনফিডেন্সিয়াল, আপনারা শিখার জন্য দেখতে পারেন, আমি শেয়ার করবো, বাট আপনারা এগুলো কোথাও ডিসক্লোজ করতে পারবেন না, এটা না না, কমিটমেন্ট এগুলা করতে হবে আর কি। ডিসকাস করেন জাস্ট, আমাদের আর কি অর্থাৎ হ্যাঁ, ওই আপনারা শিখার জন্য দেখতে শেখার জন্য, পারেন, ফর শিখার ফর জন্য লার্ন। দেখতে পারেন একদম রিয়েল একটা অডিটেড রিপোর্ট হ্যাঁ, থেকে কিভাবে এইটাই একটা রিটার্ন তৈরি এইটাই জানা। করতে হবে। হ্যাঁ, বুঝতে জি জি, পারছেন? এইটাই জানা যাচ্ছে যে রিয়েল অডিটেড রিপোর্টটা দেখা যায় যে এক্সেল ফাইল দিয়ে কিভাবে এটা ওইখানে ফার্ম থেকে সাইন করলো এবং সেখানে কি কি তারা কি থাকলো, ওই পাশাপাশি এটা দেখলে একদম প্র্যাকটিক্যাল আমাদের ধারণা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দুই একবার প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, আপনাদের নিজেদের কোম্পানি রিটার্ন গুলো আপনারা নিজেরাই কনফিডেন্টলি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা হইলে আমাদের মানে এই যে আপনি যেটা দেখাইছিলাম, সে একবারে ফুললি আমাদের নলেজটা একদম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, যদি আপনাদের হেল্পফুল হয় আমরা, ঠিক আছে, আমি আপনার ফরম্যাট গুলা শেয়ার করবো নি। মানে যেভাবে এই আছে মানে যেভাবে দেখাইছেন, হুম, হুম। এক্সেল এক্সেল ফর্ম অডিটেড রিপোর্টটা এক্সেল ফরম্যাটে এবং সেখান থেকে রিটার্নটাও এক্সেল ফরম্যাটে, এবং পাশাপাশি ওই একই সাথে দেখা যায় যে একটা অডিট ফার্ম থেকে সাইন করা কপিটা এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের সেই দেখা সাইন করে তাহলে দেখা যাবে যে অর্থাৎ যে আমি এক্সেল ফর্মে দেখে এবং প্র্যাকটিক্যালি যে কিভাবে করা হয়, এটা কম্বিনেশনে দেখা যাচ্ছে যে আর কিছু বাদ নাই ধরতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, একদম কমপ্লিট প্যাকেজে আছে এখানে। আপনি A to Z একদম, আপনি রিটার্ন অডিট রিপোর্ট থেকে কিভাবে রিটার্নটা রেডি করবেন এবং রিটার্নটা দেওয়ার পরে অ্যাকনোলেজমেন্টটা আপনাকে মানে সাইন করে যে দিবে, ওইটাও আপনি দেখতে পারবেন এখানে। এখানে সবগুলোই আছে, আমি শেয়ার করে দিব হ্যাঁ। বাট যে আপনাদের রিকোয়েস্ট থাকলে এগুলো আপনার বাইরে কোথাও ডিসক্লোজ করা যাবে না, হ্যাঁ। জি জি জি, না এটা জাস্ট লার্নিং পারপোজ এখানে। হ্যাঁ, লার্নিং পারপাসে আপনারা দেখেন। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কিছু? তাহলে কি আজকে আমরা শেষ করব? আর এটা যদি জি আমার স্যার, আমার যদি কোশ্চেন না থাকে শেষ করতে পারি স্যার। আর কারোর আর কোশ্চেন এটা থাকলে একটু বলবেন হ্যাঁ, প্লিজ। কোশ্চেন আর থাকলে এটা বলতে পারেন, আর আপনার নেক্সট সেশনেও আপনার কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস আচ্ছা, করতে পারেন, সমস্যা নেই। আমার একটা রিকোয়েস্ট আছে, এটা মানে যত দ্রুত দেওয়া যায়, কারণ দেখার সাথে সাথে যদি প্র্যাকটিক্যালি না দেখা যায় পরে দেখা যায় সব ভুলে যাবে, তখন দেখা যায় যে অতটা বেনিফিট হবে না।
আচ্ছা ঠিক যতটুকু। আছে, আমি জারিফকে এখনই দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য, হ্যাঁ। জি জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আপনার যোগাযোগ করেন, হ্যাঁ। জি জারিফ স্যার। থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন কোনো হেল্প দরকার হইলে। হ্যাঁ, অবশ্যই স্যার, আমার ঠিক আছে। লাগবে আর কি। আমি আবার একটু ইন একটা। ফিউচারে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আপনি শেয়ার করতে পারেন, হ্যাঁ। জি স্যার, জি স্যার। ওকে, জি থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।